আমার বিয়ের পর থেকে আমার শ্বশুরবাড়িতে দেখলাম আমাদের জীবনের সাথে এই যে যাওটা ওতপ্রোতভাবে জড়িত। আমার বিয়ের 7 বছর চলতেছে, দেখা যায় বছরে 2-3 বার আমার শ্বশুর শাশুড়ি কেউ না কেউ অসুস্থ থাকেই। অসুস্থ হলেই তো যাও খাওয়াতে হয়, আর এমনিতেও তাদের তেমন দাঁত নাই, তো দেখা যায় কয়েকদিন আমাদের যদি ভাত শক্ত হয়ে যায় তখন আমার শ্বশুর আবার যাও খায়, আমার শাশুড়ি যাও খায়, আবার খুব মন চাইলে ভাত খায়। তো যাওটা আমাদের প্রায় রান্না করতেই হয়। সকালে আইসাই আগে ভাত আর যাওটা বসাইছি, কারণ আমার শ্বশুর খাবে ভাত আর আমার শাশুড়িকে যাও খাওয়াতে হবে। কারণ আমার শাশুড়ি তো আপনারা সবাই যদি আমার ভিডিও দেখে থাকেন জানেন যে আমার শাশুড়ি অনেক দিন ধরে অসুস্থ ছিল, তো উনি যাওই খায়। আমার শ্বশুরের সকালবেলা শুধু ভাত খায়। আর আমি আজকে আসতে না আসতেই আমি 9:30 বাজে আসছি, আমার ছেলে আবার 9:45 বাজে নিচে নেমে পড়ছে। আমি যেহেতু 4 তলায় থাকি আর রান্না বান্না তো 2 তলায় করি, তো এখানে আইসা পড়ছে, তো ওর ফুপির কাছে ওরা বসায় দিয়ে এখন আমি রান্না বান্না করতেছিলাম। তো আজকে আবার দুপুরে আমি রান্না করব হলো টাকি মাছগুলো ভর্তা করব রাতের জন্য, বাইটা ভর্তা করব, আর এই পাঙ্গাস মাছ বাচ্চাদের জন্য, আর কই মাছ আমরা যারা বড় মানুষ আছি তাদের জন্য। আর আজকে না আমি এই যে ভাজিটা যে করছি না, একটু মজা হয়েছে না, আমার নিজের কাছেই ভালো লাগছে না, তো অন্য মানুষের কাছে কি ভালো লাগবো। আমার দেওয়ার তো বলতেছিল এটা কি সিদ্ধ আলু করছো, মানে দুষ্টামি করতেছিল। এখানে সবগুলো মাছ আমি ধুয়ে টুয়ে একদম মশলা টসলা দিয়ে মাখাই নিছি ভাজার জন্য। আর এদিকে হচ্ছে কালকে রাতে খিচুড়ি রান্না করছিল, সেই খিচুড়ি প্রায় 1 বোলের মতো রয়ে গেছে, তো এখান থেকে কিছু আবার খালারে দিছি আর কিছু গরম করে নিতেছিলাম যে যদি সকালবেলা কেউ খায় তো খাইবে। পরে কিন্তু কেউই খায় নাই, সবাই ওই রুটিই খাইছে। শুধু আমার দেবর একটু খাইছিল, আমি খাইছি, আর আমার ছোট জাল খাইছে, সেজো জাল খাইছে, আর আমার জামাইরে আজকে জোর করে খাওয়াই দিছে। আমার জামাই আবার সকালবেলা নাস্তা করে যায় না দোকানে, তো হ্যাঁ রে আমি আজকে বলছি যে তাহলে আপনি আজকে খিচুড়ি খাওয়া যান, যেহেতু খিচুড়ি আছে, নাহলে এতগুলো খিচুড়ি নষ্ট হইব। যারা থাকলে ওরা খাইতো, তো ওরা তো আজকে স্কুলে চলে গেছে, সেই জন্য খাইতে পারে নাই। তো এদিকে আবার আমার ছেলের একটা ডিম সিদ্ধ করে খাওয়াই নিতেছি। ও যেহেতু সকালে আসছে, তো সকালে তো সুজি আর কলা খাওয়াইছিলাম, তো এখন প্রায় 12:30টার দিকে একটু ডিম খাওয়াই নিলাম। আর এদিকে হয়েছে আমি দুইটাতেই কষাই নিতেছি, একটার মধ্যে হালকা একটু পেঁয়াজ দিয়ে কষাইতেছি। এটা শুধু পাঙ্গাস মাছ, বাচ্চারা কিন্তু তরকারি খায় না, শুধু রান্না করার জন্য দিছি। আর আজকে প্রথম হচ্ছে আমি রান্না করব যে চাল কুমড়া দিয়ে কই মাছ, কখনো এভাবে রান্না করা হয় নাই। তো আমি কাজের ফাঁকে ফাঁকে আবার একটু খায়া নিচ্ছি। এর মধ্যে প্রথমে একটা রুটি খাইছি আর চা খাইছি, আবার খিচুড়ি দেখে লোভ সামলাইতে পারলাম না, আমার জামাইরে ডিম ভাইজা দিছি, তো হ্যার থেকে আমি অর্ধেকটা আবার মাইরা দিছি যে আচ্ছা তাহলে আমিও একটু খিচুড়ি খাই, এমনি এতগুলো রয়ে গেছে। আমাদের সকালে একটা খালা আসে, আবার হয়েছে দুপুরবেলা আরেকটা খালা আসে, তো দুইজনের একটু একটু করে দিয়ে দিব। আর দুপুরবেলা যেহেতু আমার দোকানে যাওয়ার আগে আমাদেরকে আবার শরবত কিনা দিয়ে গেছে, আখের শরবত। আমরা জালের আবার আখের শরবতটা পছন্দ করি, তো সবাই মিলে এই আখের শরবত খাইছি। আর এখানে আমি পেঁয়াজ আর রসুন কুলাই করে নিতেছি এই যে টাকি মাছ ভর্তার জন্য। সবসময় আমার বড় জালি ভর্তা করে দেয়, তো আজকে যেহেতু এত বেশি ভর্তা ছিল না, তাই আমি একাই ভর্তাটা বাইটা নিচ্ছি। ভাবি বলছিল, কিন্তু আমি বলছি না আমি করতে পারবো। তারপরে এই যে এতটুক চেপা ভর্তা এগুলো কালকে করছিল, তো এতটুক ভর্তা আমি খাইছি। আমি ভাজিটা দিয়ে আর নিই নাই, শুধু তরকারি আর চেপা ভর্তা দিয়ে খাইছি। কারেন্ট চলে গেছিলো, তো আমি সামনে ফ্যান ছাইরা বাবুরে বসাইয়া তারপরে আমি ভাত খাইতেছিলাম। আজকে আর বাবুরে ঘুম পাড়াই নাই, তো ওরে আমি আগে খাইয়া টাইয়া পরে আজকে ঘুম পাড়াইবো। আর এতক্ষণের মধ্যে কিন্তু আমি অনেক কাজ করছি, গোছল করছি, ঘরটা এসে একটু গুছাইছি, তারপরে আমার শ্বশুর শাশুড়িরা খাবার দিয়ে আসছে। আর যেহেতু আমার ননদ আসছে, এখন আমার ননদই আমার শাশুড়িকে খাইয়ে দেয়। আমার শাশুড়ি তো এখন অসুস্থ, সেই জন্য তারা খাইয়ে দিতে হয়। তাই আমি একটু রেস্ট নিয়েছিলাম, রেস্ট নিয়ে সন্ধ্যার পরে আর কি আমার জামাইরে নিয়ে আমার দেবরের দোকানে গেছি। এটা কিন্তু আমাদের বাসার নিচে। আমি তো গিয়ে ভাই পুরাই পাগল হয়ে গেছি, মানে টাসকি খেয়ে গেছে। আমার দেবর এত বড় করে দোকান দিছে, মানে দুই সাইডে। আগে কিন্তু এটা শুধু 3 পিসের দোকান ছিল, এখন এক সাইডে আমার দেবর দিছে হলো খেলনার দোকান, আরেক সাইডে আমার ভাসুরের হয়েছে এই যে 3 পিসের দোকান। মানে কি নাই, বাচ্চাদের পিলো, বসার পিলো, তারপর মাথার বালিশ, মানে সব ধরনের আইটেম আছে, যা যা আপনি অনলাইনে পাবেন সব কিছু আমার দেবরের পেজে আছে। মানে আমার দেবরের পেজটা কিছুদিন পর থেকে ভালো করে অ্যাক্টিভ করা হবে। আর আমার বাচ্চার সময় আমি এই কিটগুলো কিনছিলাম, তো এগুলোর মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু তাদের নাক পরিষ্কার, হাতের নখ, থার্মোমিটার, কেচি, চিরুনি সব কিছু থাকে। তারপরে দেখলাম গিটার আনছে, মানে সব ধরনের ইউনিক খেলনাপাতি আনছে, একদম কম দামি থেকে হাই, মানে একদম হাইয়েস্ট প্রাইস পর্যন্ত আছে, একদম হাজার হাজার টাকা দামেরও আছে। এই যে ডলটা আছে, তারপরে এই যে রকেট, তারপরে খেলনা, মানে এত ইউনিক জিনিস, আমার তো মাথা পাগল হয়ে যেতেছিল, মনটা যেতেছিল আমিও কিনি। কিছুদিন আগে আমি এখান থেকে একটা ড্রাগন নিয়ে গেছিলাম আমার বাচ্চার জন্য। আর আমার বাচ্চা এরকম, ওরে কম দামি খেলনা দেওয়াই ভালো, ও বেশি দামি খেলনা দিয়ে খেলেই না। এই যে 2-3 দিন খেলবো, পরে শেষ। এখন একটা কম দামি খেলনা আমার ছেলের হাতে ধরায় দিয়ে চলে গেছি। মানে কম দামি বলে না, বেশি দাম দিয়ে কিনা দিলে লাভ নেই, কম দামি খেলনাই বাচ্চাদের পছন্দ হয়। তো এটার লেগে
লেগে হ্যাঁ একদম পাগল হয়ে গেছিল। তারপর আমার জামাই আবার একটু ছোট ফুচকা এনে দিচ্ছে। ছোট ফুচকা কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। আমি আর আমার ননদ মিলে ছোট ফুচকা খাইছি। আমার ননদ গ্যাসের সমস্যা, সেই জন্য সে বেশি খাইবো না, বললো ভাবি আমারে 4-5টাই দাও, তো ওরে কয়েকটা দিলাম আর আমি খাইলাম। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কারো যদি বেবি প্রোডাক্টস লাগে, মানে কাপড় চোপড় ছাড়া যত ধরনের ইউনিক খেলনা, তো আমার দেবরের পেজটা আমি মেনশন করে দিয়েছি, সেখানে নক করতে পারেন। তো আল্লাহ হাফিজ।